সয়াবিনের যে কোনো রেসিপি আপনাদের কিন্তু যদি ভালো লাগে তো এরকম একটা রান্না করে খেতে পারেন। তো এরকম সয়াবিন সয়া পোলাও আমি রান্না করেছিলাম কালকে। তো খেতে দুর্দান্ত হয়েছে, বাচ্চারাও যেমন পছন্দ করবে বড়রাও পছন্দ করবে। এটা সয়া পোলাও বা সয়া রাইস যাই বলেন, চলুন কীভাবে আমি রেসিপিটা করেছি আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করি। প্রথমে এই যে কড়াই সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি। ও আচ্ছা, সয়াবিনগুলোকে আগেই আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে। তো সেইখান থেকে জল নিংড়ে পরিষ্কার করে আধ ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই সয়াবিনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিংড়ে তারপরে এই তেলের মধ্যে ভাজছি। যে কোনো জিনিস দেখবেন ভাজলে কিন্তু খেতে দ্বিগুণ তার স্বাদ বেড়ে যায়। আলুও যেরকম ভাজলে স্বাদ বেড়ে যায়, সয়াবিনও তাই। মাছ মাংস সব জিনিসে একটু তেলে ভেজে নিলে তার খাবারের স্বাদটা খুবই ভালো হয়। তো সয়াবিনটাকে আমি ভালো করে এরকম তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন কিংবা অন্যান্য ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। সাদা তেলেও করা যায়। একটু নুন দিয়ে সয়াবিনটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না গায়ের লাল রং ধরবে ততক্ষণ কিন্তু সয়াবিনটাকে এরকম করে ভাজতে হবে। আর সয়াবিন ভাজলে তবেই কিন্তু খেতে ভালো হবে এই ফ্রাইড রাইস বা এই সয়া পোলাওতে। তো যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এরকম করেও খেতে পারেন। নিরামিষাশী যারা সয়াবিন খেতে ভালোবাসে, সয়াবিন খান যারা, শুধু পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন তাহলেই হবে। এই রাইসটা করে খেতে পারেন। তো গায়ে এই যে লালচে লালচে দাগ চলে এসেছে, সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমার। এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন সর্ষের তেলে কিংবা সাদা তেলে। আপনারা ডিপ ফ্রাই করে নিলেও সয়াবিন কিন্তু খেতে ভালো হয়। প্রচুর যে তেল লাগবে তা নয়, একটু ডিপ ফ্রাই করে রান্না করলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। তো আবারও সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সেটাই দিয়েছি। আর সয়াবিনে কিন্তু প্রচুর তেল টানে তা নয়, তেল টানে, বেশ খানিকটা তেল দিতে হয়। তো দুটো পেঁয়াজ আমি গোটা কেটে রেখেছিলাম স্লাইস করে, সেইটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি ওর মধ্যে, আর গোটা গরম মশলার পেঁয়াজ একসঙ্গে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। ওই যতক্ষণ না লাল হবে ততক্ষণ পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। আর পেঁয়াজ ভাজা না হলে কোনো তরকারি কিন্তু স্বাদ ভালো হয় না, আপনারা জানেনই। পেঁয়াজটার জন্য একটু লাল লাল করে ভাজার জন্য একটু সময় লাগবে, পেঁয়াজ ভাজতে বেশ টাইমও লাগে। একটা গোটা ছোট্ট টমেটো দিয়েছি, টমেটোটা বুঝে দেবেন আপনারা। এখানে টক দইও ব্যবহার করতে পারেন টমেটোর বদলে, কিন্তু টমেটোর টেস্টটা, টক দইয়ের টেস্টটা এক তো নয়, ওই জন্য টমেটো দিয়েছি। এখানে টক দই দিতে পারেন। সঙ্গে এই যে স্বাদ মতো একটু নুন। পেঁয়াজ ভাজার সময় টমেটো আর পেঁয়াজ একসাথে আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব আগে। লাল লাল করে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে ভাজতে হবে, যতটা সময় লাগবে আর কি। এরপরে এর মধ্যে একে একে 2 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিলে কিন্তু টেস্ট আরও ভালো হবে। আপনারা যারা নিরামিষ খাবেন তারা এই পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দেবেন। তাহলে আদা ওইখানে দেবেন, হিং দেবেন, আদা আর জিরে গুঁড়ো দেবেন, আর গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত গুঁড়োগুলো দেবেন, তাতেও খেতে ভালো হবে। গরম মশলার গুঁড়ো যারা নিরামিষ আছে এইগুলো, একটু কাজু বাটা দিয়ে দেবেন, তাহলে সয়া পোলাওটা ওতেও খুব ভালো খেতে হয়। তো আদা রসুনটাকে ভালো করে আগে ভাজতে হবে, কষিয়ে, যাতে রসুনের কোনো কাঁচাটে গন্ধ না থাকে ততক্ষণে রসুন আর পেঁয়াজের এইসব একসঙ্গে মিশিয়ে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যা যা ঘরে শুকনো মশলা আছে সেইগুলোই কিন্তু দেব। একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে আবারও মশলাটাকে ভাজা ভাজা করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। একটা সুন্দর ফ্লেভার আপনার যতক্ষণ না নাকে আসবে, আর সুন্দর একটা কালার যতক্ষণ না আপনি চোখে দেখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা একটু কষাতে হবে। এতে কোনো জল দেব না এক্ষুনি, এই কারণে যে টমেটোর যে রসটা আছে তাতেই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে যাবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু দারুণ একটা কালার নিয়ে আসবে এই মশলাটার মধ্যে দিয়ে কষালে। এরপর যে ভাজা সয়াবিনগুলো, সেই সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সমস্ত মশলার সয়াবিনের প্রতিটা পরতে ঢোকে এবং সয়াবিনটা আরও টেস্টি হয়ে ওঠে। তো মশলাটাকেও ভালো করে দিয়ে দিলাম, মশলার মধ্যেই ভালো করে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে, দিয়ে আবারও 2-3 মিনিট মতো ভালো করে এরকম করে কষতে থাকবো আমি। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন একটা ছোট্ট একটা কমেন্ট করে। ভিডিওগুলো ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিদিন আমি নতুন নতুন কিন্তু এরকম ভিডিও, এরকম রান্না আপনাদের জন্য শর্টে পোস্ট করি, ইউটিউব শর্টসে পোস্ট করি, তারপরে ফেসবুক রিলসে পোস্ট করি, ফেসবুকে পোস্ট করি, সেই তিলোত্তমায় ঘরকন্যা চ্যানেলে। তো রাইস আমি আগে থেকে করেই রেখে দিয়েছিলাম, একটু নুন দিয়ে চালটাকে, দেরাদুন রাইস, সেটাকেই ভালো করে আমি রান্না করে রেখে দিয়েছিলাম, ওটাই ওপর দিয়ে দিই। আর এটা ঠান্ডা হলে কিন্তু বেশ ঝরঝরেও হয়। এবারে সয়াবিনের যে মশলা কারিটার মধ্যে আমি রাইসটাকে ভালো করে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে পরতে পরতে রাইসটাকে হাত দিয়ে ভেঙে আর সাজিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি কেওড়ার জল, একটুখানি গোলাপ জল সমস্ত দেব। কেওড়ার জল আর গোলাপ জলই দেবো, কিন্তু এখানে কোনো মিঠা আতর দেবো না, এই দুটো জিনিসই দেবো। যেহেতু পোলাও কিংবা রাইসের মধ্যে এই দুটো দিলে তার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক খেতে ভালো হয়। তো দেয়া হয়ে গেছে। এইবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে ওই মোটামুটি আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম। যেহেতু ঘি আগে ব্যবহার করিনি, আগে পরে একটুখানি ঘিও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। ওই 10 মিনিট মতো কি 5-7 মিনিট মতো রাখলেই হবে, যেহেতু রান্নাটা আমার হয়ে আছে। তো এইবারে কি সুন্দর দেখুন, 5-7 মিনিট বাদে তুলেছি, ঘিটাও মেল্ট হয়ে গেছে আর একদম ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি, আপনারা দেখেইছেন। তো জলের ব্যবহার ছাড়াই কিন্তু আজকে রাইসটা দুর্দান্ত ঝরঝরে হয়েছে দেখুন। আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। আপনারা বাচ্চাদের এরকম করে লাঞ্চ বক্সেও দিতে পারেন, নিজেরা অফিস করলে এরকম খুব চটজলদি একটা রান্না এরকম আপনারা লাঞ্চে নিয়ে যেতে পারেন, কিংবা দুপুরবেলা এরকম একটা 1 পট মিল হিসাবেও খেতে পারেন। সঙ্গে একটা ডিমের পোচ নিয়ে নেবেন, 1 পট মিল হিসাবে এরকম একটা রাইস, ঝরঝরে একটা সয়া রাইস আপনারা করে খেতে পারেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনার আর অন্য কোনো পদ লাগবে না এরকম যদি একটা রান্না থাকে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম ঝরঝরে, কোনো ভাতের গায়ে কিন্তু লেগে যায়নি, একদম ঝরঝরে রান্না হয়েছে। তো আবারও বলছি, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন রান্না পেতে তিলোত্তমার ঘরকন্যা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিদিন আমি কিন্তু এই শর্টসে দিই, আবার বড় ভিডিওতে দিই, এই তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলে নতুন নতুন রান্না আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আপনারা চাইলে এখান থেকে প্রচুর রেসিপি আমার দেওয়া রয়েছে, প্রচুর রান্না দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেই চ্যানেল থেকে রান্নাগুলো কালেক্ট করতে পারেন এবং নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, নিজেদের মধ্যে রান্না করে খেয়ে রসনা তৃপ্তি করতে পারেন। তো আমি এই যে হয়ে গেছে, কী সুন্দর দেখতে শুধু দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকে তাহলে আসি, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। এই সয়াবিনেরই একটা কোনো রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা করলে ভালো হবে। আজকে তাহলে আসছি, টাটা।